আমার ভাই সিরিয়াসলি বলছি এখনো মনে হয় যে এই কালেকশনটায় যথেষ্ট মানে কম দেওয়া আছে যেন মনে হয়, মানে আরো অনেক অনেক কালেকশন। বাট এসভিএফ আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সুরিন্দার এসভিএফ মালা মাল হয়ে যাচ্ছে। তো আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি যে দেবদার জন্যে এসভিএফ এইটুকু বুঝিয়ে দিচ্ছে যে তারা কত বড় একটা প্রফিট জেনারেট করতে পেরেছে। এবং প্রথম কোনো বাংলা সিনেমা, বারবার বলছি, এসভিএফ সিনেমা যে প্রথম কোনো বাংলা সিনেমা যে এত টাকার কালেকশন করেছে, মাই গড ভাই, মানে দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা ভাই। মানে আমি বলেছিলাম যে যা যা বলে দে তার বাপ এসেছে। এই একবার যদি এই বাপ কমার্শিয়াল ছবিতে আসে, আমার মনে হয় যে দেবদা এখন দেখুক যে কমার্শিয়াল ছবিতে তুমি আসোনি এতদিন, জাস্ট একবার এসছো, তাতে জাস্ট যা কালেকশন হয়েছে বাংলা ছবি 25 বছরের মধ্যে ওই কালেকশন করতে পারেনি। এবং যদি করতেও পেরে থাকে সেটাও একমাত্র তোমার জন্য করতে পেরেছে অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, খাদান। তো থ্যাংক ইউ সো মাচ টু হাসান, অর্জুন, ওরা সবাই আমাকে পাঠিয়েছে পুরো বিষয়গুলো। দেখো, ওদের হেল্প না থাকলে এরকম বাইরে বসে থেকে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওরা খুব হেল্প করেছে, যে কারণে আমি অনেক কিছু কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পেরেছি। এবার দেখো, মানে এটা দারুণ একটা বিষয় অর্জুন থেকে দেখাই তোমাদেরকে, যে এসভিএফ কিন্তু মানে আমি যেদিনকে বেরিয়ে এসেছি সেদিনকেই পোস্ট করেছি। আমি সরি যে আমি করে আসতে পারিনি। ব্লকবাস্টার হিট 2.3 CR প্লাস, ঠিক আছে, হাইয়েস্ট ক্রসিং বেঙ্গলি সিনেমা অ্যাট এসভিএফ সিনেমাস। এই যে এটা দেখিয়ে দিয়েছে, ওরা কালেকশন জানিয়ে দিয়েছে। কারা যেন বলেছিল যে ওদের সন্তান রিলিজ করছে বলে নাকি ওরা খাদানের কালেকশন জানাবে না। ওই যে বললাম, যা যা বলে দে তোর বাপ এসেছে। বাপ যদি থাকে তাহলে যে কোনো কেউ বলবে যে ভাই একমাত্র চাই দেবদাকেই চাই। ভাই বক্স অফিসের বাদশাহ, বক্স অফিসের মাসিহা। কেন বলি আমরা বক্স অফিসের কিং? কেন বলি আমরা যে এই লেভেলের কালেকশন করার ক্ষমতা আর কারুর আছে? ভাই একে বলে আলাদাই বাপ লেভেলের কালেকশন। এবং আজকে এই যে কালেকশনটা, যারা এই কালেকশনটাকে ফেক বলবে বা যারা বলবে যে দেবদার কালেকশন এটা মানে গ্রস কালেকশন, এটা বাড়িয়ে বলা কালেকশন, বা যত টিকিট সেল হয়েছে সেই কালেকশন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই শুধু, যে আজকে দেবদা নয় কালেকশন বাড়িয়ে বলছে, খাদানের কালেকশন তো যা এসভিএফও বলছে, খাদানের কালেকশন তো যা সুরিন্দর ফিল্মসও বলছে, গোটা বাংলা সেলিব্রেট করছে রে ভাই, সেলিব্রেট কর। বাংলায় এরকম ছবি আসে না বারবার বলি, শতাব্দীতে খাদান একটাই হয়তো হবে, কিন্তু এরকম ছবিতে সেলিব্রেশন মানতে হয় ভাই। আমি এত খুশি, কারণ এই ছবিটার সাথে আমি প্রথম দিন থেকে জুড়েছিলাম। তো আজকে যখন এই ছবিটা এত 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 সাকসেসের মুখ দেখছে, তখন জাস্ট এটা। এবং ওরা না রীতিমতো কালেকশনের বলেছে, পিভিআর আইনক্স সিনেপলিস থেকে 2.83 CR, এসভিএফ থেকে 2.3 CR, উদয়ন এসভিএফ এর আন্ডারেই পড়ে যদিও। আচ্ছা, আর এই কটা হল থেকেই 5.33 CR, ঠিক আছে, এইটা কিন্তু অলরেডি হিসেবে আসছে। এবং তোমাদেরকে বলে রাখি যে আরও কম করে বলছি, 80টা সিঙ্গল স্ক্রিনের আপডেট তোমরা পাচ্ছ না, যেটা খানাকুল, কাঁথি, তারপরে পাঁশকুড়া, তারপরে হলদিয়া, ঠিক আছে, এরকম প্রচুর চলছে, বহরমপুর, কত বলবো, শিলিগুড়ি, মালদা, জিয়াগঞ্জ, কত বলবো ভাই। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। মানে জাস্ট মানে আমি সত্যি বলছি, অভূতপূর্ব কালেকশন হয়েছে। 20 কোটি তো ছাড়িয়ে গেছে, 25 কোটির কাছাকাছি আমি বলবো গ্রস কালেকশন এখন। এবার দেখা যাক ফাইনালি দেবদা এই যে বিদেশে যেভাবে দাপাচ্ছে, তাতে কোনো মানে অবাক হওয়ার বিষয় নেই যে বিদেশের কালেকশনটাকে ইনক্লুড করে দেবদা 25 কোটি টাকা বলতেই পারে। আর এটা প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা হবে যেটা 25 কোটি টাকার কাছাকাছি কালেকশন করলো। তো আজ অবধি বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে এই কালেকশন কোথাও ছিল না, যে অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড় এগুলো অ্যাডভেঞ্চার ছবি ছিল। তাই আমি জাস্ট চরমতম খুশি। তা আমার মনে হলো এটাকে শেয়ার করা উচিত। তাও আমার মনে হয় যে এসভিএফ সিনেমাসের যে কটা ব্রাঞ্চ আছে ওরা যেন একটু কমিয়ে বলছে, আরও কালেকশন হয়েছে ভাই, এটাই আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, দেবদা নিজে জানিয়ে দিয়েছে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর সরি ফর দ্যাট, আমি অনেকটা দেরি করে হয়তো এই আপডেট বাসি খবর দিচ্ছি, বাট আই এম শিওর যে আমি যে এক্সাইটমেন্টের সঙ্গে দিচ্ছি আমার সাথে দেভিয়ান্সরা রিলেট করবে। আর একটু একদিনের ছুটি কাটিয়েছি, ক্ষমা করো ভাই, বাড়ি যাই, তারপরে চুটিয়ে মজা হবে। এখনও খাদানের ভিডিও বানাচ্ছি আমরা, অলমোস্ট খাদান 2 মাস ক্রস করে গেছে, রিলিজ হয়েছে প্রায় বোধহয়। মানে আমি জাস্ট ভাবতে পারছি না কি হচ্ছে এটা। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। হাই দেবদা, তুমি দেখো যে তুমি মাস অবতারে ফিরলে কোথায় যেতে পারে, কি হতে পারে। যাই হোক, তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।